জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি বৈঠকে অংশ নিয়েছে। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে এই বৈঠক শুরু হয়। বৈঠকের শুরুতে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, গত বৃহস্পতিবারের বৈঠকে যেসব বিষয়ে মতানৈক্য ছিল তা নিয়ে দলীয় ফোরামে আলোচনা করার পর বিএনপির অবস্থান ঐকমত্য কমিশনকে এই বৈঠকে জানানো হবে। তিনি জানান, স্বচ্ছতা ও আন্তরিকতার সাথে বিএনপির সংস্কার কমিশনকে সহযোগিতা করছে। পর্যায়ক্রমে সব বিষয়ে আলোচনা হবে জানিয়ে তিনি বলেন, আজই সংস্কার নিয়ে আলোচনা শেষ হবে। এছাড়া আজকের বৈঠকে সংবিধান, বিচার বিভাগ ও নির্বাহী বিভাগ নিয়ে আলোচনা গুরুত্ব পাবে বলেও জানান সালাউদ্দিন আহমদ। এখন আমরা সংবিধানের যেই পর্যায়ে থেকে গত বৃহস্পতিবারে আমরা আলোচনা শেষ করেছিলাম, ওই জায়গা থেকে শুরু করব। আশা করছি বিকেলের মধ্যে আমরা শেষ করতে পারবো। তখন আপনাদেরকে বিস্তারিত জানানো যাবে যে আমরা কতটুকু কোন পর্যায়ে পৌঁছলাম। আর গত দিনের আলোচনা শেষে যে বিষয়গুলো আমরা দলীয় ফোরামে আলোচনা করে আমরা এখানে পুনরায় আমাদের মতামতটা জানানোর কথা, সেই বিষয়টা ওনাদেরকে জানাবো যেটুকু আলোচনা হয়েছে। দ্যাট মিনস আমরা সব বিষয়ে খুব স্বচ্ছতার সাথে এবং আন্তরিকতার সাথে এবং খুব সিরিয়াসলি আমরা এই সংস্কার কার্যক্রমের সাথে সহযোগিতায় আছি। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে দ্বিতীয় দফায় বৈঠক করতে জাতীয় সংসদ ভবনে গেছেন বিএনপির প্রতিনিধি দল। এই মুহূর্তে সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমান। সরাসরি যাচ্ছে তার কাছে। নাজিব, বিএনপির প্রতিনিধি দলের সাথে কমিশনের বৈঠকে এখনো চলছে। বৈঠকের বিষয়ে আর কি কি তথ্য আছে জানাবেন আমাদের। কাকলি, 5টি সংস্কার কমিশনের প্রস্তাবনা নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বিএনপির যে বৈঠক, সেই বৈঠকটি কিন্তু এখনও চলছে। বেলা 11টা থেকে বিএনপির প্রতিনিধি দলের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের প্রতিনিধি দল তাদের এই বৈঠকে মূলত সংবিধান সংস্কার, নির্বাহী আদেশের বিভিন্ন বিষয়, যে বিষয়গুলো গত বৃহস্পতিবারের যে বৈঠক ছিল সেই বৈঠকে কিছু কিছু মতনৈক্য ছিল, সেই বিষয়গুলো কিন্তু আজ তুলে ধরার কথা রয়েছে। আমরা বৈঠকের শুরুতেই জানতে পেরেছিলাম যে বৃহস্পতিবার যে সকল বিষয়ে কিছু কিছু ক্ষেত্রে তাদের মধ্যে মতনৈক্য ছিল দুই পক্ষের, সেই বিষয়গুলো নিয়ে বিএনপির দলীয় ফোরামে যে আলোচনা হয়েছে গত শুক্র এবং শনিবারে, সেই বিষয়ে সিদ্ধান্তগুলোই কিন্তু মূলত আজ জাতীয় ঐকমত্য কমিশনকে জানানোর কথা রয়েছে দলটির। তাছাড়া বৃহস্পতিবারের যেই বৈঠকটি তাদের মধ্যে হয়েছিল, সেখানে রাষ্ট্র সংস্কারের এবং রাষ্ট্রের মূলনীতি এবং সংবিধানের মূলনীতি, এই বিষয়গুলোর কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বিএনপির সাথে জাতীয় ঐকমত্য কমিশনের কিছুটা ব্যবধান আমরা শুনেছিলাম। এবং তাছাড়া বিএনপির সংবিধান সংস্কার নিয়ে আপত্তি রয়েছে। তারা বলছেন যে জাতীয় সংসদ নির্বাচনের আগে, অর্থাৎ নির্বাচিত সংসদ ছাড়া এই সংবিধান যেন সংস্কার করা না হয়, সে ব্যাপারে কিন্তু তারা আপত্তি জানিয়েছেন। তো এই বিষয়গুলো সুরাহা গত বৃহস্পতিবার হয়নি, তাই তো আজ দ্বিতীয় দফায় তারা বৈঠকে বসেছেন। বৈঠকের পরে আমরা হয়তো জানতে পারবো যে কোন কোন বিষয়ে আসলে তারা ঐকমতে পৌঁছেছেন এবং কোন কোন বিষয়ে তাদের মতনৈক্য এখনও রয়ে গেছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। কাকলি। দর্শক, জানছিলাম জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বিএনপির বৈঠকের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।